15,000 টাকা প্রাইস পয়েন্টে রিয়েলমি দেশের মার্কেটে তাদের সি সিরিজের নতুন আরো একটি ডিভাইস লঞ্চ করে দিল, যে ডিভাইসটার স্পেশালিটি আছে ব্যাটারিতে বলতে পারেন 6300 mAh ব্যাটারি রয়েছে এর মাঝে। এমনকি এই প্রাইস পয়েন্টেই আপনি পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সেই। কথা বলছিলাম রিয়েলমি C71 নিয়ে। রিয়েলমি C71 এর রিয়ার প্যানেলের ডিজাইনটা বলতে পারেন ওদের সি সিরিজের আরো বেশ কয়েকটি ডিভাইসের সাথেই হুবহু মিল রাখে। তবে এই যে এখানে একটা সুন্দর প্যাটার্ন আছে আর এই কালার ভ্যারিয়েন্টটা বেশ ইউনিক, সুন্দর। সাধারণত এরকম কালার খুব একটা দেখা যায় না। এটা কি কালার যে আমি বলবো, যাই হোক এটা কি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় আমি লিখে দিলাম। হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস কিন্তু দেখা যাচ্ছে, এই যে বিশেষ করে ক্যামেরা মডিউলের উপরে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসে আর কি। প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেল প্লাস্টিক, বডি ফ্রেম প্লাস্টিক, আর 3.5mm হেডফোন জ্যাক এটাতে আছে। বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটার দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়, 6/128GB, 4/128GB। 4/128GB ভ্যারিয়েন্টের দাম রেখেছে ওরা 14,999 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। তবে রিয়েলমি কিন্তু তাদের এই ডিভাইসটাতে আইপি রেটিং নিয়ে এবারে ওই খেলাটা খেলে নাই, এবারে IP64 এর রেটিং দিয়েছে। বাট হ্যাঁ, এটা আবার ওই যে শক রেজিস্ট্যান্স, সো হাত থেকে পরে ঠরে গেলে আপনার সমস্যা হওয়ার পসিবিলিটি নেই সহজে, আর স্প্ল্যাশ লাগলেও সমস্যা নেই। থিকনেস খুব একটা বেশি না, 7.79mm। এক হাতে নিয়েও আপনি চাইলে সহজে এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। যদিও বা এই ডিভাইসটা কিন্তু খুব একটা ছোট না, লম্বাটা বেশ ভালোই, কারণ ডিসপ্লের সাইজটাই দেখুন 6.72 ইঞ্চ, যা মূলত IPS LCD প্যানেল। এখানে আপনারা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন। আবার এই ডিসপ্লেটার পিপিআই হলো গিয়ে 392, ভালো পিপিআই আছে কিন্তু, বাট এটা HD+ রেজুলেশনের। এখন 15,000 টাকা প্রাইস পয়েন্টে আমরা HD+ এখনও দেখি, তবে এই ফোনটার হাইয়েস্ট যে ভ্যারিয়েন্ট সেটা কিন্তু আবার 16,000-এর কাতারে চলে আসছে। তখন গিয়ে এই HD+ নিয়ে আমাদের একটা কমপ্লেইন থাকে আসলে, যেটা ফুল HD+ হলেই বরং আরও দারুণ হতো। তবে অন্তত এই জায়গায় ধন্যবাদ যে পাঞ্চল কাটআউট দিয়েছে, অনেকে এখনও আবার ওয়াটার ড্রপ ইউ-শেপ নজ দেয়। আর এটার 120 হার্টজ আমরা চেক করে দেখলাম, 120 হার্টজ পর্যন্ত পুশ করতে পারছে, আমরা ইউএফএ টেস্টেও দেখলাম। আর ডে টু ডে টাস্কেও আপনি যখন কাজবাজ করবেন আপনার কাছে বেশ স্মুথ মনে হবে ডিসপ্লেটা। যদিও বা টাচ রেসপন্সটা আপনার কাছে একটু কম লাগতে পারে, মনে হবে যেন ডিসপ্লেটা কম রেসপন্সিভ। ব্যাপারটা হচ্ছে কি জানেন, এর যে পারফরমেন্স সেকশন সেই জায়গা থেকে ওই লেভেলের পুশ করতে পারে না, যে কারণে আপনি দ্রুত টাচ করলেও আপনার কাছে মনে হতে পারে রেসপন্সটা একটু কম। যারা নর্মালি মোবাইল ফোনের ডিসপ্লেতে ভিডিও দেখেন তাদের কাছে ডিসপ্লেটা ভালো লাগার কথা, কারণ ডিসপ্লেটা বেশ বড়সড়, আবার পাঞ্চল কাটআউট রয়েছে, কালারফুল ভাইব্রেন্ট কালার দেয়, দেখতে ভালোই লাগে। ইনডোরে কোনো ধরনের ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করতে হয়নি, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে যখন আমরা ছবি তুলছি তখন গিয়ে কিন্তু কিছুটা স্ট্রাগল করতে দেখছিলাম এই ডিসপ্লেটাকে। আরও কিছুটা ব্রাইটনেস দেওয়া উচিত ছিল রিয়েলমির এই ডিসপ্লেতে। আর এই ডিসপ্লেটাতেই কি ধরনের প্রোডাকশন আছে সে ব্যাপারটাও কিন্তু আমি ক্লিয়ার না। আমি বলবো আপনারা একটা প্রোডাক্টের ব্যবহার করুন। আর লোয়ার চিনটা দেখছেন, এটা কিন্তু একটু মোটা, ব্যাপারটা মাথায় রাখতে পারেন। আপনাদের কাছে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানান। এরপর যদি ক্যামেরা সেটআপে আসি, 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, এছাড়া আরও একটা ওই যে কি বলে ফ্লিকার সেন্সর রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। এটা কোনো কথা ভাই, আমি ফোনটা কিনছি 16,000 টাকায়, অথবা আমি ফোনটা কিনছি 15,000 টাকায়, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল তো দেওয়া উচিত ছিল। ওরা এই জায়গায় কম দিয়ে ফেলছে, একদম সোজা সাপটা হিসাব। 5 মেগাপিক্সেল দিয়ে এখন আর চলে না, আরেকটু উপরের দিকে থাকা উচিত ছিল অ্যাটলিস্ট। হ্যাঁ, মেগাপিক্সেল অনেক কিছু ম্যাটার করে না, উই নো, বাট স্টিল এটার কারণেই ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজুলেশন অনেকটা কম পাওয়া যাবে। রিয়েলমি C71 এর ছবিগুলো বেশ কালারফুল, ভাইব্রেন্ট এবং ওয়ার্মের দিকে টোন দেয়, যেটা আমরা রিয়েলমির বেশ কিছু ডিভাইসে এমনকি নাম্বার সিরিজের ফোনেও লক্ষ্য করে থাকি। তো ওই ধরনের একটা টোন আপনি লক্ষ্য করবেন আর কি। কিন্তু হেভি এক্সপোজার এরিয়া যেখানে লাইট বেশি, সেই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খায় এই ডিভাইসটাও। আবার ডাইনামিক রেঞ্জ একদম সুপার লেভেলের ওয়াইডার না হলেও এই প্রাইস পয়েন্টেরই বেশ কিছু ডিভাইসের চাইতে ভালো রেজাল্ট দিচ্ছে এই জায়গাটাতে। ছবিগুলো আসলে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, প্রাণবন্ত লাগে এবং ছবিতে ব্রাইটনেস ভালো থাকাতে দেখতে ভালো লাগছে আর কি। সেই সাথে কিছু কিছু ছবিতে আমি একটু ওভার শার্পেনিং লক্ষ্য করছি, বা ওভার প্রসেস আপনাদের কাছে লাগতে পারে, বিশেষ করে লো লাইটে বা নাইট মোডে যখন আপনি ছবি তুলবেন, ছবিগুলোতে আপনার মনে হবে লাইট কিছুটা বাড়িয়ে দিচ্ছে, কালারফুল ছবি, কন্ট্রাস্টি ছবি, একই সাথে একটু ওভার শার্পনেস আপনার কাছে লাগতে পারে, একটু প্রসেস টাইপের লাগতে পারে। বাট এটা সত্যি এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিল থেকেই এইটা নাইট মোডের ছবি আপনাদের কাছে ভালো লাগবে। আছে পোর্ট্রেট মোড, তবে আপনি একটা ফোকাল লেন্থেই পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। এখন তো আরও কিছুটা কম দামি ফোনে আমরা আজকাল 1x 2x দেখতে পাই। রিয়েলমি এখানে যদি ওরকম কোনো একটা সুযোগ করে দিত, সেক্ষেত্রে আমরা আরেকটু জুম করে আরেকটু ডিফারেন্ট পোর্ট্রেট তুলতে পারতাম। তবে এইটা পোর্ট্রেট মোডে ভালোই রেজাল্ট দিচ্ছে, এজ রিডাকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস খুব একটা আর্টিফিশিয়াল লাগে না। আর স্কিনের দিকে লক্ষ্য করুন, একটু কালারটা শিফট করছে, একটু ওয়ার্মের দিকে নেয়, একটু সফট করে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি, বিশেষ করে লো লাইট এরিয়াতে। যেহেতু এটা 5 মেগাপিক্সেলের একটা শুটার, এটা রেজুলেশনও কম, আপনি হালকা একটু জুম করলে বুঝতে পারবেন ডিটেলের অনেকটা অভাব রয়েছে এবং সফট টাইপের ছবি দিয়ে থাকে। আউটডোরে ভালো লাইটিং কন্ডিশনে আপনি কিছু আউটপুট ভালোই বের করতে পারবেন। আর ভিডিও কলিংয়ের জন্য আমি বলবো ঠিক আছে, রিয়েলমির এই জায়গাটায় কমতি অবশ্যই থাকলো। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, ভিডিও অ্যাভারেজ
মেইন ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসের সাথে হেড টু হেড কম্পিটিশন দেবে, অনেকের চাইতেই এগিয়ে থাকবে, তবে এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ছোট হয়ে যায় ডেফিনেটলি। অন্যদিকে এই ডিভাইসটা আউট অফ দ্য বক্স রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ, লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে এখানে। আর এটাতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T7250, যা মূলত 12 এর একটি এসওসি এবং এটা একেবারে এন্ট্রি লেভেলের বেসিক একটা এসওসি, যা বলা যেতে পারে ইউনি এসওসির ওই যে T615 যে প্রসেসরটা ছিল ওই সেম টাইপের জিনিসই। সো বুঝতে পারছেন এটার পজিশনটা আসলে কোথায় রয়েছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে টাচ রেসপন্স আপনার কাছে কম মনে হতে পারে, একটু ডিলে লাগতে পারে, একটু সফট করে কাজ করছে মনে হতে পারে, মূলত এই যে প্রসেসরের কারণেই। এই প্রসেসরের আসলে ওই লেভেলের ক্ষমতাও নাই, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আসলে 12 nm প্রসেসর আশাও করি না। এই ফোনটাতে যদি আরেকটু কোনো বেটার চিপ দিয়ে আসতো মিডিয়াটেকেরই, সেক্ষেত্রে আমার মনে হয় এটা থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব হতো। আবার ইউনিএসএসিরও কিন্তু আরও একটু বেটার চিপ আছে, সেগুলোও চাইলে ইউজ করতে পারতো। তো আপনি যখন ডে টু ডে কাজগুলো করবেন, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করবেন, তখন দেখবেন যে ফোনটা একটু স্লো টাইপের রেজাল্ট দিচ্ছে, যেটা সাধারণত আপনার রিয়েলমির ফোনে দেখে হয়তো অভ্যস্ত নয়। এমন এক্সপিরিয়েন্স পাইনি যে একদম হ্যাং করে বসে আছে, ল্যাগ করছে, অনেক সময় দেখা যায় রিবুট নেয়, ওই ধরনের সমস্যা আমি ফেস করিনি। বাট ওই যে সবসময় মনে হয়েছে একটু ডিলে আছে এই। আর যদি কিনা আপনি এমন কোনো পার্সন হয়ে থাকেন যার আসলে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে টাইম কাজ করার প্রয়োজন পড়ে, বারবার মাল্টিটাস্কিং সুইচ করতে হয়, সেক্ষেত্রে আপনি 6 GB র্যামটা দেখতে পারেন। আর যদি এমনটা না হয় যে আমি কাজবাজ করছি, একটার পর একটা আস্তে ধীরে করছি, সেক্ষেত্রে আপনি 4 GB র্যামটাও দেখতে পারেন। তবে ওর ইউআই থেকে আরও একটু বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যদি এখানে থাকা ব্লোটারগুলো ডিলিট করে নেন। বেশ কিছু ব্লোটার আছে যেগুলোকে আনইনস্টল করে নিলে আর একটু ক্লিন ভাইব পাওয়া যাবে। এমনিতে রিয়েলমি ইউআই তো খারাপ না, সেটা আপনারা ডেফিনেটলি জানেন। আর এই দিয়ে তো আপনি ওই লেভেলের গেমিং করতে পারবেন না, জাস্ট সময় কাটানোর জন্য হয়তো বা 2D টাইপের গেমগুলো মাঝে মধ্যে খেলতে পারবেন, সে ধরনের গেমকে হ্যান্ডেল করতে পারছে, এবং সেক্ষেত্রে ফোন হিট জেনারেটও করে না, এবং নর্মাল ইউজেসেও খুব একটা হিট জেনারেট করে না। কিন্তু এই ডিভাইসটা বলতে পারেন পারফরমেন্স সেকশনে আপনি একটু কমতেই পাচ্ছেন। যখন 16,000 টাকা প্রাইস পয়েন্টে কিনছেন, এইটার দুইটা ভ্যারিয়েন্টই লক করা উচিত ছিল 15,000-এর মধ্যে। তার মানে বেস ভ্যারিয়েন্ট আর একটু কম দামে রাখলে ঠিকঠাক হতো। তবে ঠিকঠাকভাবে আপনাকে পুষিয়ে দিতে পারবে এর ব্যাটারি। এমনভাবেও বলা যায় যে আপনি 1 ঘন্টা চার্জ করে এই ফোনটা থেকে প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। কিভাবে? এটার মাঝে 6300 mAh এর ব্যাটারি রয়েছে আর 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, তো দ্রুত চার্জ করতে পারছেন। অন্যদিকে ব্যাটারি বড় হওয়াতে, আবার HD+ রেজুলেশনের প্যানেল হওয়াতে ব্যাকআপ ভালো পাওয়া যাচ্ছে। আপনারা যদি একদম হেভি লেভেলের ইউজার হয়ে থাকেন, এই ফোন অনায়াসে 1.5 দিন ব্যবহার করতে পারবেন, যেটা ডেফিনেটলি হিউজ। এদিকে স্পিকার রয়েছে সিঙ্গেল, আপনি বটম ফায়ারিং স্পিকার পাবেন, আর এটার লাউডনেস কিন্তু বেশ ভালো। ফুল ভলিউমে আমি কোনো ডিস্ট্রকশন পাইনি তো এই ডিভাইস থেকে, বাট ওই যে হয় না ছোট্ট কোনো একটা আটকা জায়গা থেকে সাউন্ডটা বের হলে যেমন টাইপের একটা ফিল দেয়, কিছুটা ওরকম লাগছিল। একটু কমে যদি সাউন্ডটা শুনেন তাহলে আপনি ক্লিয়ার একটা সাউন্ড পাবেন, বাট স্টেরিওর মজাটা মিস করবেন। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড, এটা হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা, ফাস্ট একুরেট অ্যানিমেশন ডিলে আছে। রিয়েলমি C71 এর বেশ কয়েকটা ভালো জায়গা আছে। নাম্বার 1, এটার ডিজাইনটা ভালো লাগতে পারে, এটা সাবজেক্টিভ ব্যাপার। বাট দ্বিতীয়ত, এইটার ব্যাটারিটা আপনাদের ভালো লাগবেই, এবং এই চার্জিং কম্বো, মানে ওভারঅল এই কম্বোটা ভালো। দেন HD+ রেজুলেশন আমরা যদি ওই যে 14,999 দিয়ে কিনি তাহলে মেনে নিচ্ছি, বাট 16,000-এ গিয়ে আর আমি এটা মেনে নিচ্ছি না। আবার ক্যামেরার মেইন ক্যামেরাটা ম্যাক্সিমাম ফোনকেই এই জায়গায় হচ্ছে বিট করবে। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ছোট হয়ে গেছে, এখানে আবার কমতি। আর পারফরমেন্স সেকশনটা এসে এখানে একটু দুর্বলতা আছে। এখন দেখুন, এইটার বৈশিষ্ট্য আপনি বুঝে ফেলছেন যে কোন দিকটা ভালো আছে, কোন দিকটায় কমতি আছে। আপনার সাথে ম্যাচ করছে কিনা সেটা আপনি ভালো জানবেন, তো সেইভাবে আপনি ডিসিশন মেক করবেন নিশ্চয়ই। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস সেটাও কমেন্ট করে জানাবেন। আর রিয়েলমির উদ্দেশ্যে আমি বলবো, যে সমস্ত জায়গাগুলোতে কমতি ছিল বললাম, এই জায়গাগুলো যদি ইন ফিউচারে ওরা আসলে আর একটু ডেভেলপ করে নিয়ে আসে সি সিরিজের ফোনগুলোতেই, সেক্ষেত্রে মনে হয়, মানে অনেক মানুষই আছে এখন আসলে 15,000 টাকার প্রাইস ব্র্যাকেটে ফোন টোন কিনে 15 থেকে 20-এর মধ্যে, তো সেক্ষেত্রে খুব ভালো কোনো ডিল পাওয়া যায় না। আমরা আশা করব রিয়েলমির শুরুর দিকের জার্নিটা যেমন ছিল ওই ধরনের কিছু দেওয়ার ট্রাই করবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।